সাদেক এগ্রোতে কিভাবে উন্নত জাতের গরু আমদানি করছেন এককভাবে অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার কারণ অনুসন্ধান করতে অভিযান পরিচালনা করছেন দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুপুরে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এ সময় সাদেক এগ্রো কিভাবে উন্নত জাতের গরু এককভাবে আমদানি করার সুযোগ পেয়েছে এবং এককভাবে এই সুবিধা কেন পেল তা নিয়ে কথা বলেছেন। কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ সাদেক এগ্রো কিভাবে এই গো প্রজননের বিভিন্ন সেক্টরে প্রভাব খাটিয়েছেন এককভাবে এই বিষয়টি জানার উদ্দেশ্যে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতি প্রকটভাবে প্রকাশের পর তা নিয়ে চলছে নানা আলোচনা ও বিতর্ক। ক্ষমতাসীনরাও এখনো স্বীকার করেছেন যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তবে জাতীয় সংসদে বক্তব্য সরকারি দলের সদস্যদের অনেকে পুলিশ ও প্রশাসনের দিকে আঙুল তুলছেন। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই সীমাহীন দুর্নীতি করার মতো পরিবেশ তৈরি হওয়ার দায় তাহলে কার? সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে সরকার কার্যত ব্যর্থ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সকল জিজ্ঞাসাবাদ শেষে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, অবৈধভাবে ইউএস থেকে আমদানিকৃত ব্রাহ্মা প্রজাতির 18টি গরু কাস্টম কর্তৃক জব্দ করা হয়। করার পর পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এগুলো গরু পরিপালনের জন্য কেন্দ্রীয় গরু প্রজননকে নিচে করা হয়, মানে হস্তান্তর করা হয়। হস্তান্তর করার পর 3 বছর পরে এগুলো গরু মানে বর্তমানে মাংস আর উৎপাদনের লিমিটেড হয়, মানে এর বেশি আর উৎপাদন করা সম্ভব না হয়, এগুলো গরুগুলো সুলভ মূল্যে বিক্রয়ের জন্য একটা কমিটির মাধ্যমে এগুলো মানে অ্যাসোসিয়েশন ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন নিয়ে হস্তান্তর করা হয়। করার পরে এগুলো গরু বিগত রমজানের সময় এগুলো মানে মাংস জবাই করে মাংস বিক্রয় সুলভ মূল্যে মাংস বিক্রয় করা হয়। কিন্তু আমরা পরবর্তীতে দেখছি যে সাদেক এগ্রোর নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতির। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কীভাবে এগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরুগুলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কীভাবে আসলো এটা আমরা তথ্য যাচাইয়ের জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি এবং আমরা